আমরা যখন নির্দিষ্ট পরিমাণ একটা প্রিন্ট করি, প্রিন্ট করার পরে কিন্তু এই অপশনটা চলে আসে, তখন কিন্তু রেড সিগন্যাল আসে। তো রেড সিগন্যাল আসার পরে আমরা করি কি, আমরা প্রিন্টারটা নিয়ে সার্ভিস পয়েন্টে যাই, সেখান থেকে সার্ভিস করায় নিয়ে আস। আপনি যদি আপনার দোকানে বসে কিংবা আপনার ঘরে বসেই যদি আপনি সেটাকে সার্ভিস করতে পারেন তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিস কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ইপসন প্রিন্টার ব্যবহার করে থাকেন, ইপসন L130, L380, তো আজকে আমি দেখাবো L380-তে যদি আপনার এ প্রিন্টার ইজ ইন প্যাড ইন এট দ্য এন্ড সার্ভিস লাইক প্লিজ কন্টাক্ট ইপসন সাপোর্ট, এরকম যদি দেখায়, এরকম যদি হয়ে যায়, তাহলে আপনি কিভাবে এটা সলভ করবেন খুব সহজেই, অল্প সময়ের মধ্যে আপনি নিজে নিজে এটাকে সলভ করতে পারেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সবসময় আমি কথা বলি, যারা এরকম আনলিমিটেড সেবা পেতে চান সম্পূর্ণ ফ্রিতে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন সমস্ত সেবাগুলা এবং সমস্ত অ্যাপগুলা ফ্রিতে পেতে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথম আপনাদেরকে যেটা দেখাবো যে আপনার ইপসন L130 কিংবা হচ্ছে L380, তো আজকের পয়েন্টটা হচ্ছে L380-তে কিভাবে আপনারা এই প্যাড এন্ড এটা যদি হয়ে যায়, তা আপনারা কাউন্টারটা কিভাবে আপনারা সলভ করবেন। সলভ করার জন্য আপনার প্রথম অপশন হচ্ছে, প্রথম আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, অথবা যদি ব্রাউজারে যদি আপনি খুঁজে না পান, ব্রাউজারে যদি না হয়, তাহলে আপনি যেটা করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে সরাসরি কিন্তু আমি যেভাবে দেখাবো সেভাবে সেই প্রসেসই আপনারা সেটা সলভ করতে পারবেন। ল্যাপটপ কিংবা পিসিতে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন ইপসন L130 রেজিস্টার প্রি ডাউনলোড। এটা লেখার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে একটা লিঙ্ক আছে, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে না পারেন, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে দেখেন ডাউনলোড জিপ, এই ডাউনলোড জিপে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটু নিচের দিকে আসবেন, আবার ডাউনলোড জিপে একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এই যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা আপনারা কপি করে নিতে। কপি করে নেওয়ার পর ডাউনলোড দেওয়ার পরে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন ইপসন L130 রেজিস্টার, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে রান মি অথবা হচ্ছে অ্যাডজাস্ট প্রো, আপনারা এই রান মিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা কোড আসছে, এই কোডটা আপনারা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন, দেখেন ইপসন অ্যাডজাস্ট প্রোগ্রাম, এখানে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন মডেল নাম্বার এবং হচ্ছে এখানে দেখেন পট, আপনারা এই মডেল নাম্বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু L130-এ দেবো, এই জন্য L130 সিলেক্ট করলাম। আর পটের ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করতে পারেন। এখন অটো যদি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু এটা অটো সিলেকশন সরাসরি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা এই যে ডান পাশে এই পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, আমরা যদি নিচের দিকে আসাই, এখানে দেখতে পারবেন সবকিছু দেওয়া আছে। মেইনটেনেন্সের এখানে দেওয়া আছে ওয়াইজ পে ওয়াইজ ইন পেড কাউন্টার, এখানে একটা ক্লিক করে ওকেতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই অপশনটা যখন, এই টেবিলটা যখন আপনার সামনে আসবে, তখন আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। মেইন পেড কাউন্টার টিক মার্ক দিয়ে আপনারা চেক অপশনে একটা ক্লিক করবেন। চেকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন কয়টা আপনি প্রিন্ট দিতেন এবং কয়টা প্রিন্ট দেন নাই। এখানে ম্যাক্সিমাম 6207টা। আপনি যদি 6207টা প্রিন্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই ওয়াইট ইন প্যাড কাউন্টার এটা কিন্তু আপনার সলভ করা লাগবে। তো এখান থেকে আমরা সলভ করার জন্য আমরা এটা দেখলাম, দেখার পরে আমরা আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই নিচের অপশনটাই এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের ওকে বাটনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা প্রিন্টারটা আবার অফ করবেন। অফ করার পরে আপনারা এই 30 অপশনে ক্লিক করে নিন। প্রিন্টারটা অন করবেন, দেখবেন যে আপনার এটা সলভ হয়ে গেছে। নাম্বার 2 নাম্বার অপশনে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইপসন প্রথম ধাপে দেখালাম, যদি এটা দিয়ে যদি আপনার এটা না হয়, তার ক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় আরেকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি নিতে পারেন। এই যে এখানে দেখেন ইপসন L130 আমার আরেকটা জিপ ফাইল আছে,
তো এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল, এই এক্সট্রাক্ট ফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন জায়গায় ফাইলটা নিতে চান সেটা ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে সিলেক্ট করে দিয়ে ওকেতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিতে পারেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন প্রথমে এখানে কিন্তু ইউএসএনএল 130 এটা চলে আসছে, এখানে একটা ক্লিক করবেন। এখন এই অপশনে যদি আপনারা দেখি দেখেন চেঞ্জ ডেট আগস্ট 1, 2017, তার মানে আপনার পিসিতে যে টাইমটা দেওয়া আছে, ডেটটা দেওয়া আছে, টাইম যেভাবে আছে সেভাবে থাকবে, ডেটটা শুধু খালি চেঞ্জ করে দিবেন। ডেটটা চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ডেটের উপরে আইসা তারপরে এখানে অ্যাডজাস্ট ডেট টাইম, এখানে একটা ক্লিক করবেন। ডেট এন্ড টাইম রিলিজিয়ন, ডেট এন্ড টাইম, এখানে ডেট এন্ড টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জ ডেট এন্ড টাইম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করে এখানে 17 সাল নিয়ে আসবেন। 17 সাল আগস্ট 1, মানে 1/8/2017, 17 দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনারা যে জিপ ফাইলটা দেখাইছিলাম সেটাতে আসবেন। এখানে আসার পরে আপনারা এই যে অ্যাডজাস্ট প্রো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সরাসরি কিন্তু আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো সরাসরি যদি আপনাদের এখানে ওপেন না হয়, এর আগে আমি করে রাখছিলাম বিধায় ওপেন হয়েছে, যদি ওপেন না হয় আপনারা এখান থেকে আপনারা এই যে চেন কি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার একটা কি আসছে, এরপরে এই কিটা এখানে শুধু খালি টেস্ট করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে অ্যাডজাস্ট প্রোতে ক্লিক করার পর এখানে দেখেন সরাসরি কিন্তু আমার এটা চালু হয়ে গেছে। আমি এখান থেকে সিলেক্ট করব, ওয়ার প্রিন্টারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পরটা অটো সিলেকশনে রাখবেন, আগেরটা যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবে রেখে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সবকিছুই এখান থেকে আপনারা হোয়াইট ইন্টেড কাউন্টার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলেন। তো মেইন পেড কাউন্টারে ক্লিক করে আপনারা চেকে ক্লিক করবেন, মানে কয়টা প্রিন্ট হয়েছে সেটা সিলেক্ট করব। তাহলে দেখেন আমার 0 প্রিন্ট, একটু আগে আমি হেড এটা দিয়েছি এই জন্য আমার এটা কিন্তু 0 প্রিন্ট দেখাই গেছে। তো এরপরে আপনারা এখানে দেখেন ইন্টিলাইজেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সময় সিলেক্ট পার্ট, কারণ আমার এটা আর আগে থেকে করা ছিল, করা হয়ে গেছে। তারপরে সবকিছু করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার প্রিন্টারটা আবার অফ করবেন। অফ করার পরে আপনারা এই 30 অপশনে ক্লিক করে নিন, প্রিন্টারটা অন করবেন, দেখবেন যে আপনার এটা সলভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনার প্রিন্টারটি সার্ভিস পয়েন্টে না গিয়ে আপনি নিজে নিজেই কিন্তু কমপ্লিট করতে পারতেছেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কিছু বুঝেন না কিংবা কোনো সেবা পেতে চান, তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি মেইলে মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।